ভারতে বড়সড় নাশকতার ছক কষেছিল জঙ্গিরা। পরপর দেশের বেশ কয়েকটা শহরে বিস্ফোরণ ঘটানোর চেষ্টায় ছিল জঙ্গিরা। সেই উপলক্ষে লোক নিয়োগ করার কাজও চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে রাজধানী দিল্লি সহ কর্ণাটক, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে তল্লাশি শুরু করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তে নেমে এই 4টে জায়গার মোট 19টা জায়গা থেকে মোট 8 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটস বা আইএস এর যোগ রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। কোন কোন জায়গায় আইএস তাদের চক্র চালাচ্ছে সেটা খুঁজে বের করতেই এই অভিযান বলে সূত্রের খবর। এই ঘটনার কথা জানাজানি হতেই রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে দেশ জুড়ে। এনআইএ সূত্রে খবর যে 19টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে, তার মধ্যে শুধুমাত্র কর্ণাটকেই রয়েছে 11টি জায়গা, 4টি জায়গা ঝাড়খণ্ডে, 3টে মহারাষ্ট্র এবং 1টা নয়াদিল্লিতে। তল্লাশিতে 8 জনের গ্রেফতারির পাশাপাশি উদ্ধার করা হয়েছে তল্লাশি অভিযানে কিছু নথি, কিছু ডিজিটাল তথ্য প্রমাণ, টাকা পয়সা, আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, স্মার্টফোন, এগুলো সবই উদ্ধার করতে পেরেছেন তদন্তকারীরা। কর্ণাটকের বল্লারি মডিউলের নেতা মিনাজ ওরফে মোহাম্মদ সুলাইমান ধৃতদের মধ্যে একজন, যাকে পাকড়াও করতে পেরেছে এনআইএ। এখন চলছে দফায় দফায় জেরা। এখান থেকেই বড় নাশকতার খবর বেরিয়ে আসবে বলে মনে করছেন তদন্তকারীরা। তবে একসঙ্গে এত অস্ত্র, স্মার্টফোন, নথি উদ্ধারের পর এনআইএ কর্তারা মনে করছেন বড়সড় নাশকতার ছক বানচাল করা গিয়েছে। অস্ত্র, নথি ছাড়া উদ্ধার করা হয়েছে বেশ কিছু মশলা এবং সরঞ্জাম। সালফার, পটাশিয়াম নাইট্রেট, চারকোল এবং গান পাউডার তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। এগুলো রাখা হয়েছিল আইডি তৈরি করার জন্য। ধৃতেরা বিদেশে থাকা হ্যান্ডলারদের মাধ্যমেই এই নাশকতার ছক কষেছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এনআইএ সূত্রে খবর, এই ধৃত জঙ্গিরা একে অন্যের হয়ে যোগাযোগের মাধ্যম হিসেবে বিভিন্ন অ্যাপ ব্যবহার করত। মূলত কলেজ পড়ুয়াদের এই সংগঠনের আদর্শে প্রভাবিত করে দেশে তাদের সংগঠনের কাছে নিয়োগ করাই লক্ষ্য ছিল ধৃতদের। ধৃতদের মধ্যে একজনের সঙ্গে নাকি প্রত্যক্ষ যোগ ছিল ইসলামিক স্টেটসের। আরও জানা গিয়েছে, মহারাষ্ট্রের থানে, পুনে থেকে মীরা ভাইন্দার পর্যন্ত অনেক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে তদন্তকারী সংস্থা। এরপরই যাবতীয় বিষয় খতিয়ে দেখে এদেরকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে কর্ণাটকেও সংস্থাটা অনেক জায়গায় অভিযান চালিয়েছে। তারা ভারতে হামলার ছক কষেছিল, কিন্তু কোন কোন জায়গায় এই হামলা তারা চালাতে পারবে বা করতে পারত তার কোনো সঠিক তথ্য কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। প্রসঙ্গত আপনাদের বলি, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া অর্থাৎ আইএসআইএস বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠনগুলোর মধ্যে একটা। এই সন্ত্রাসী সংগঠন এখন ভারতেও তাদের জাল বিস্তার করে একাধিক জায়গায় লিঙ্কম্যান তৈরি করে হামলা চালাতে চাইছে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ শনিবার 9 ডিসেম্বর সকাল থেকে কর্ণাটক এবং মহারাষ্ট্রের অনেক জায়গায় অভিযান চালায়। সংবাদ সংস্থা জানিয়েছে, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া অর্থাৎ আইএসআইএস এর মাধ্যমে সারা দেশে সন্ত্রাসবাদী হামলা চালানো ষড়যন্ত্রের মামলায় এই অভিযান চালানো হয়। এনআই সূত্রে খবর, শনিবার সকাল থেকে 44টি জায়গায় এনআইএর অভিযান চলেছে। তার মধ্যে কর্ণাটকের একটি জায়গায় অভিযান চালানো হয়েছে এবং একই সময় এনআইএ আধিকারিকরা পুনেতে 2টো জায়গায়, থানে গ্রামীণ এলাকায় 31টি, থানে শহরের 9টি জায়গায় অভিযান চালিয়েছে। সব মিলিয়ে এখন বছর শেষে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ভারতে বড়সড় নাশকতার ছক কষেছিল জঙ্গিরা। পরপর দেশের বেশ কয়েকটা শহরে বিস্ফোরণ ঘটানোর চেষ্টায় ছিল জঙ্গিরা। সেই উপলক্ষে লোক নিয়োগ করার কাজও চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে রাজধানী দিল্লি সহ কর্ণাটক, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে তল্লাশি শুরু করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তে নেমে এই 4 জায়গায় 19টা জায়গা থেকে মোট 8 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটস বা আইএস এর যোগ রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। কোন কোন জায়গায় আইএস তাদের চক্র চালাচ্ছে সেটা খুঁজে বের করতেই এই অভিযান বলে সূত্রের খবর। এই ঘটনার কথা জানাজানি হতেই রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে দেশ জুড়ে। এনআইএর সূত্রে খবর যে 19টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে তার মধ্যে শুধুমাত্র কর্ণাটকেই রয়েছে 11টি জায়গা, 4টে জায়গা ঝাড়খণ্ডে, 3টে মহারাষ্ট্র এবং 1টা নয়াদিল্লিতে। তল্লাশিতে 8 জনের গ্রেফতারির পাশাপাশি উদ্ধার করা হয়েছে তল্লাশি অভিযানের কিছু নথি, কিছু ডিজিটাল তথ্য প্রমাণ, টাকাকড়ি, আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, স্মার্টফোন উদ্ধার করেছেন তদন্তকারীরা। কর্ণাটকের বল্লারি মডিউলের নেতা মিনাজ ওরফে মোহাম্মদ সুলাইমান ধৃতদের মধ্যে একজন, যাকে পাকড়াও করতে পেরেছে এনআইএ। এখন চলছে দফায় দফায় জেরা, আর এখান থেকেই বড় নাশকতার খবর বেরিয়ে আসবে বলেই মনে করছেন তদন্তকারীরা। তবে একসঙ্গে এত অস্ত্র, স্মার্টফোন, নথি উদ্ধারের পর এনআইএ কর্তারা মনে করছেন যে বড়সড় নাশকতার ছক বানচাল করা গিয়েছে। অস্ত্র, নথি ছাড়াও উদ্ধার করা হয়েছে বেশ কিছু মশলা এবং সরঞ্জাম। সালফার, পটাশিয়াম নাইট্রেট, চারকোল এবং গান পাউডার তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। এগুলি রাখা হয়েছিল আইডি তৈরি করার জন্য। ধৃতেরা বিদেশে থাকা হ্যান্ডলারদের মাধ্যমেই এই নাশকতার ছক কষেছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এনআইএ সূত্রে খবর, এই ধৃত জঙ্গিরা একে অন্যের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে বিভিন্ন অ্যাপ ব্যবহার করত। মূলত কলেজ পড়ুয়াদের এই সংগঠনের আদর্শে প্রভাবিত করে দেশে তাদের সংগঠনের কাছে নিয়োগ করাই ছিল ধৃতদের লক্ষ্য। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।